তো হ্যালো আর নমস্কার। আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের ক্লাস 2 প্রিমিয়ার প্রো শেখার। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। আমার কম্পিউটার স্ক্রিনে আমরা চলে এসেছি এবং প্রিমিয়ার প্রো খুলে নিয়েছি। প্রিমিয়ার প্রো খুলে নেওয়ার পর সবার আগে যেটা করতে হবে, আমাদের এখান থেকে এই নিউ প্রজেক্ট মারতে হবে। যেহেতু এটা আমাদের ক্লাস 2, তাই আমি দেবো এর নামও ক্লাস 02। ঠিক আছে, ক্রিয়েট করে নিলাম। খোলার পর এরকম আমাদের মতো আগের দিনের মতো আমাদের কাছে 5টা আলাদা আলাদা সেগমেন্ট চলে এসছে স্ক্রিনে। তো যেরকম আগের দিন বলেছিলাম, একদম নিচে বাঁ দিকেরটা হচ্ছে আমাদের মিডিয়া প্যানেল, যেখানে আমরা আমাদের যে ফুটেজগুলো ইম্পোর্ট করব সেগুলো থাকবে। আর ওপরে এখানে হচ্ছে আমাদের সোর্স প্যানেল, ওপরে বাঁ দিকে আমার কার্সারটা ফলো করবে। আর মাঝখানের যে প্যানেলটা, এখানে আমরা দেখতে পাবো হচ্ছে যেটা আমরা এডিট করব তার ফাইনাল রেজাল্টটা। আর ডান দিকে আমাদের প্রপার্টিজ প্যানেল আছে, আর নিচে ডান দিকটা আমাদের টাইমলাইন। ঠিক আছে, এত কিছু যদি এখন মনে হয় যে কী বলছে, কোনো চাপ নেই ভাই, আস্তে আস্তে সব হয়ে যাবে, কোনো চাপের ব্যাপার নেই। তো সবার আগে আমি তোমাদেরকে একটা ওয়েবসাইট দেখাবো, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে pixels.com। এই ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো লিঙ্ক। এই ওয়েবসাইটটায় তোমার ফ্রি স্টক ফটোজ আর ভিডিওস তুমি পেয়ে যাবে। মানে এই ভিডিওগুলোকে তুমি ইউজ করতে পারো এডিট করার জন্য ফ্রি। তোমার কাছে যদি কোনো সাবস্ক্রিপশন, স্টক ফটোজের সাবস্ক্রিপশন না থাকে। আর আজকাল তো এআই চলে এসছে, তুমি এআই দিয়েও ভিডিও জেনারেট করতে পারো, কিন্তু সেটা অনেক অ্যাডভান্স ব্যাপার। যদি তুমি একদম বিগিনার, মানে প্রথম শিখছো, তাহলে এটা তোমার জন্য ভালো হবে। আমিও এখান থেকেই স্টার্ট করেছিলাম। তো এরকম pixels.com-এ তুমি আসতে পারো, এসে এখানে এই ভিডিওসে মেরে তুমি যে কোনো ভিডিও নিতে পারো। তো আমি যেহেতু আজকে করছি, তো আমি প্রথম এখান থেকে সার্চ করব ডান্সিং। তো আজকে আমরা একটা ডান্সিং মিউজিকের সাথে কিছু লোক নাচছে এরকম একটা ছোট্ট একটা ক্লিপ বানাবো, জাস্ট দেখানোর জন্য। ঠিক আছে, তো ডান্সিং মেরে নিলাম, এবং ডান্সিং মেরে আমি এই ভিডিওটা আর এই ভিডিওটা, এই একটা ছেলে একটা মেয়ে দুজনেই নাচছে এরকম একটা ভিডিও ডাউনলোড করে নেবো। তোমরাও করতে পারো, যে কোনো ভিডিও ইউজ করতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, ভিডিও দুটো ডাউনলোড হয়ে যাওয়ার পর এই যে তুমি দেখছো এই দুটো ভিডিও, এই দুটোকে আমি ডাইরেক্ট ইম্পোর্ট করব। কী করে ইম্পোর্ট করব? এখান থেকে ডাইরেক্ট আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারি। ঠিক আছে, অথবা তোমাদের আগের দিন যে এরকম বলেছিলাম যে তুমি এই মিডিয়া প্যানেলে এটাকে ডবল ক্লিক করে সেখান থেকেও ইম্পোর্ট করতে পারো। তো ইজি ওয়ে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা। তো আমি এই দুটোকে টেনে এখানে ছেড়ে দিলাম, এবং দেখো এই দুটো ইম্পোর্ট হয়ে গেল। এবার যদি আমি যে কোনো একটা ভিডিওতে ডবল ক্লিক করি, দেখবে এটা এখানে এই সোর্স প্যানেলে খুলে গেল। সোর্স প্যানেলটা কি? বেসিক্যালি কিচ্ছু না, যেরকম আমরা নানা রকম ভিডিও প্লেয়ার ইউজ করি, যেমন VLC মিডিয়া প্লেয়ার, KM প্লেয়ার, সেরকম এটাও একটা ভিডিও প্লেয়ার বলতে পারো। এর মধ্যে তুমি ভিডিওটাকে প্রিভিউ করতে পারবে। এবং মানে সোর্স প্যানেলের গুরুত্বটা হচ্ছে এইখানেই, যে ধরো তোমার এই ভিডিওটা পুরোটা দরকার নেই, তোমার এই ভিডিওটার মধ্যে থেকে একটা পার্ট, একটা অংশ দরকার, তো সেটাকে তুমি এখান থেকে খুব ইজিলি কাটতে পারবে। এটাকে টাইমলাইনেও কাটা যায়, কিন্তু এখান থেকেও কাটতে পারবে। ধরো আমার দরকার এই মেয়েটা এই যে ঘুরলো, ঠিক আছে, এখান থেকে আমার দরকার, তাহলে এই দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা যেটাকে বলি, সেই সেকেন্ড ব্র্যাকেট এখানে একটা আছে, বা মার্ক ইন এখানে প্রিমিয়ার প্রোয়ের ভাষায়। আর তার পাশে দেখো এখানে একটা সুইচ মার্ক আউট। এই দুটো শর্টকাট হচ্ছে I আর O, মানে ইন আর আউট। ঠিক আছে, তো আমি এখানে মার্ক ইনটা যদি মেরে দিই, তো এখান থেকে শুরু হলো, দিয়ে প্লে করব ভিডিওটা। এবারও নেচে এই যে যাচ্ছে, ধরো 4-5 সেকেন্ড হওয়ার পর আমার ভিডিওটা এতটাই দরকার, তখন আমি এখানে মার্ক আউট মেরে দেবো। তো আমার এইটুকু ভিডিও আমি যদি নিজের টাইমলাইনে ইম্পোর্ট করতে চাই, তো এখান থেকে আমি ডাইরেক্ট এটাকে এরকম টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমলাইনে বসাতে পারি। ঠিক আছে, কিন্তু টাইমলাইনে বসানোর পর দেখো এখানে এই যে ভিডিও আর অডিও দুটোই চলে এসছে। এই ভিডিওতে কোনো অডিও নেই, সেটা আলাদা কথা, কিন্তু ধরো কোনো ভিডিওতে থাকলে ওটা ভিডিও আর অডিও দুটোই কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। কিন্তু আমি চাইছি শুধু ভিডিওটা ইম্পোর্ট করার। তখন আমি কি করব, আমি এখান থেকে আন্ডু করে দিলাম। ঠিক আছে, এবার তাহলে আমি এই দেখো এখানে একটা অপশান দিচ্ছে, দেখো ড্র্যাগ ভিডিও অনলি, আর তার পাশে আছে ড্র্যাগ অডিও অনলি। তো আমি যদি চাই আমার শুধু ভিডিওটা দরকার, তাহলে আমি এখান থেকে ড্র্যাগ ভিডিও অনলি করে টাইমলাইনে ফেলে দেবো। দেখো নিচের এটা দেখো খালি, অডিওটা কিন্তু ইম্পোর্ট হয়নি টাইমলাইনে। ঠিক আছে, এবার আমাদেরকে ধরো আমাদের আলাদা অডিও লাগবে, তখন আমরা আবার ওখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে নিজের, আমি যে জানি আমার কাছে একটা অডিও আছে, সেটা আমি ইম্পোর্ট করে নিলাম। এরকম এলো মানে সেটা অডিও ফাইল। তো এবার সেই অডিও ফাইলটার সাথে আমার এই ভিডিওটা দেখো এখন আপাতত আমি স্পেস বার মেরে প্লে করলাম। আপাতত কোনো অডিও নেই, কিন্তু আমি চাই যে এটার পিছনে একটা অডিও থাক, কাম সুদিং অডিও। ঠিক আছে,
তখন আমি এই অডিওটাকে ড্র্যাগ করে, দেখো আমি ওপরে ফেলতে পারছি না যেহেতু এটা অডিও, ওপরের লেয়ারগুলো হচ্ছে ভিডিও। যখন আমি টাইমলাইন বোঝাবো তখন এগুলো বলে দেবো, এখন কোনো চাপ নিতে হবে না। নিচেরগুলো হলো অডিও 1 2 3। তো আমি অডিওতে যেই পেস্ট করলাম এটা চলে এলো। এবার আমি এই পার্টটাকে নিয়ে একদম প্রথমে এসে যখনই প্লে করব, তখন দেখবে অডিও প্লে হচ্ছে ভিডিওটার সাথে। এবার আমার দরকার, দেখো অডিওটা আমি যদি এটাকে বড় করি, দেখো অডিওটা অনেকটা লম্বা ভিডিওটার থেকে। আমি চাইছি যে অডিওটা যেন ভিডিওটা সেম হয়। তাহলে আমি সেটা কি করতে পারি, তুমি আবার ওখান থেকে সোর্স মনিটর থেকে গিয়ে, মানে যেটা আমাদের প্রজেক্ট মানে সোর্স ভিউয়ার যেটা আছে, প্লেয়ার যেটা বললাম, ওইখান থেকে যেরমভাবে সোর্স ইন অ্যান্ড আউট করে ওইভাবেও আনতে পারো। বা খুব ইজি টেকনিক হচ্ছে শিফট, কিবোর্ডের শিফট ধরে রাখবে, ধরে রেখে ভিডিওটা শেষ অবধি এটা নিয়ে যাবে। শিফটটা ধরে রাখলে এটা ওখানে গিয়ে স্ন্যাপ করে যাবে, মানে ওটা ওখানেই আটকে যাবে। টাইমলাইনে প্লেব্যাক যে ইয়েটা আছে ওটা ওখানেই আটকে যাবে, ওর বেশি যাবে না। ওখানে গিয়ে তোমাকে মারতে হবে অডিওটা সিলেক্ট করে কন্ট্রোল কে মারলে দেখো এটা দুভাগে ভাগ হয়ে গেল। এটার মানে হচ্ছে স্প্লিট। দুভাগে ভাগ হয়ে যাওয়ার পর আমি জাস্ট সিম্পলি পিছনের ভাগটাকে সিলেক্ট করে ডিলিট মেরে দিতে পারি। তাহলে ভিডিওটা ততটাই হলো, মানে অডিওটা ততটাই হলো যতটা আমার ভিডিওটা আছে। আমি যদি এটাকে প্লে করি এবার, দেখো ওখানে গিয়ে কিন্তু আটকে গেল। এটাই যদি আমাদের দরকার থাকে তাহলে তো কাজ এখানেই শেষ। কিন্তু আমাদের দরকার আরেকটা ফুটেজ আছে, একটা ছেলে নাচছে, সেটাকেও আমি ইনক্লুড করতে চাই, তাই তো? তাহলে আমি সিম্পলি যেহেতু আমি অডিওটা লম্বা অথচ আমি ওটাকে কেটে ছোট করেছি, তাহলে আমি আবার ওই অডিওটাকে এইখানটায় ওর শেষের কাছে নিয়ে যাবে, দেখবে একটা লাল রঙের অ্যারো আসছে, ওই অ্যারোটায় ওখানটা সিলেক্ট করে ওটাকে জাস্ট টেনে দিতে হবে। টেনে তুমি যতটা চাও ততটা বড় করতে পারো, অডিওটা যতটা লম্বা ম্যাক্সিমাম ততটাই হবে, ততটা বড় করতে পারো। এবং বড় করে ছেড়ে দিলে তারপর তুমি সেকেন্ড ভিডিওটা নিজের নিয়ে এসে এখানে পেস্ট করবে। কিন্তু পেস্ট করার সময় দেখো তোমার ওর যে সেকেন্ড ভিডিওর যে অডিওটা সেটাও চলে আসছে, আর এসে তোমার অডিওটাকে হ্যাম্পার করে দিতে পারে। এখানে যদি আমি ছেড়ে দিই তাহলে দেখো তোমার অডিওটা কিন্তু, মানে যেটা মিউজিকটা ওটা কিন্তু কেটে গেল। তো আমি সেটা তো চাই না। তাহলে আমি আবার কন্ট্রোল জেড মেরে ওটাকে আনডু করে দিলাম। দিয়ে দেখো অডিও A1 যেটা মারা আছে এটাকে আমি অফ করে দেবো। যেই মুহূর্তে অফ করে দিলাম তখন আমি এটাকে টেনে আনলে তখন কিন্তু আর অডিওটা আসবে না। এরকম নানা উপায়ে আমি অডিওটাকে বাদ দিতে পারি। আমি কয়েকটা দেখালাম, আরও পরের ক্লাসে আমি আরও দেখাবো। এনে এখানে পেস্ট করলাম, তখন কি এই ভিডিওটার পরে, খুব সিম্পলি এই ভিডিওটার পরের ভিডিওটা চালু হবে এবং আমার গান যেরকম তলায় চলছে সেরকম চলতেই থাকবে। উপরে যে তুমি এটা দেখছো, সরি ফর দ্যাট, ওটা আমার গ্রাফিক্স কার্ডের ড্রাইভারের প্রবলেমের জন্য হচ্ছে, ওটা কিন্তু স্বাভাবিক নয়, ওটা তোমাদের আসবে না, কোনো চিন্তা নেই। তো এবার আমাদের দুটো ভিডিও টাইমলাইনে চলে এসছে এবং তার নিচে অডিওটাও চলে এসছে, কিন্তু আবার আগের মতো অডিওটা লম্বা। তখন আমি আইদার ওখানে গিয়ে একদম শিফট মেরে শেষে গিয়ে কন্ট্রোল কে মেরে ওটাকে ডিলিট করতে পারি, অথবা যেরকমভাবে আমি অডিওটা বানিয়েছিলাম ঠিক সেরকমভাবে অডিওটা শেষে নিয়ে গিয়ে দেখো আবার সেই অ্যারোটা চলে এসছে, ওখানে জাস্ট আমি ক্লিক করে বাঁ দিকে টানবো, বাঁ দিকে টেনে ও ঠিক ভিডিওটা যেখানে শেষ সেখানে এসে দেখো স্ন্যাপ করে গেলো। এই আস্তে 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 টাক আটকে গেল। ওই আটকানোতে আমি ছেড়ে দেবো, অডিওটা ততটাই হয়ে গেল, ভিডিওটা যতটা আমার লম্বা, যেটা হচ্ছে অলমোস্ট 17 সেকেন্ডের। তাহলে আমরা একটা ছোট্ট এডিট তো এখানেই করে ফেলেছি। আমরা দুটো আলাদা ভিডিও এবং তার সাথে একটা সম্পূর্ণ আলাদা অডিও লাগিয়ে দিলাম, ঠিক আছে? এবার যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে ভিডিওটা কিছু এরকম দেখাবে। ভিডিও শেষ, অডিও শেষ এবং আমার প্লেব্যাক যে লাইনটা আছে ওটা ওখানে দাঁড়িয়ে গেল। আজকের ক্লাসের জন্য আমি এইটুকুই তোমায় দেখালাম যে কী করে ইম্পোর্ট করবে, এবং নেক্সট ক্লাসে আমি তোমাদের দেখাবো যে আরও এনগেজিং ভিডিও কী করে বানাতে হয়, এবং তার পরবর্তী ক্লাসে টেক্সট কী করে অ্যাড করতে হয় এবং নানা জিনিস। তো আরও জানতে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। আজকের জন্য আসি, ভালো থেকো।